একটা সময় গদি মিডিয়া এবং বিজেপি রাহুল গান্ধীকে পাপ্পু বলে সম্বোধন করতেন। সেই পাপ্পু আজকে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কতটা চাপ সৃষ্টি করেছে ভোট চুরির অভিযোগ তুলে। বিহারের ভোটার অধিকার যাত্রা যে শুরু করেছে, সেই যাত্রা ভাবুন বিহারে কংগ্রেসের কি আছে। বিহার মানে আমরা জানি লালু প্রসাদ যাদবের দল, বিহার মানে নীতিশ কুমার, আর কিছু অন্ধভক্ত গোবর ভক্ত বিজেপি আছে। কিন্তু বিহারের কংগ্রেসের যে ডাকা, মানে মূলত কংগ্রেস বলতে মহাগঠবন্ধন, যে মহাজোট তাদের হয়েছে, যেখানে রাহুল গান্ধী রয়েছেন, আপনার তেজস্বী যাদব রয়েছেন, দীপঙ্কর ভট্টাচার্য রয়েছেন, আরো অন্যান্য জোট সঙ্গীরা রয়েছেন। যাকে পাপ্পু বলা হয়েছিল, সেই পাপ্পু ডাকে লক্ষ লক্ষ মানুষ দেখছেন সেই ভিডিও, লক্ষ লক্ষ মানুষ। আমি গতকাল বিহারের কাটিহার জেলায়, সেখানে তাদের একটি যাত্রা কভার করেছি। রাহুল গান্ধীর আসার কথা ছিল বিকাল 4টের সময়, তিনি এলেন 7টায়। কেন দেরি হলো? 3 ঘন্টা লেট, ভাবতে পারছেন? তারপরেও মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। দেখুন, কাটিহার থেকে যে যাত্রা মানে গতকাল শুরু হয়েছিল, কাটিহারের সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। ভোট চুরির অভিযোগ কিন্তু রাহুল গান্ধী বারবার করছেন। নির্বাচন কমিশনার, তাদেরও চোখ মুখ শুকিয়ে গেছে রাহুল গান্ধীর অভিযোগের ফলে। নরেন্দ্র মোদী, তাকেও পার্লামেন্টের মধ্যে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। মানে যেটা আপনি চোখ বন্ধ করে একটু স্বপ্ন দেখুন, চোখটা বন্ধ করুন, স্বপ্ন দেখুন, স্বপ্নের মতো মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী, যাকে বলা হচ্ছিল যে হিন্দু হৃদয় সম্রাট, একেবারে দেশের এবং সারা বিশ্বের সব থেকে বড় শক্তিশালী 46 না 36 ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী, তাকে পার্লামেন্টের মধ্যে বিরোধীরা তাকে বলছে যে ভোট চোর বলে স্লোগান দিচ্ছে। এই দিন প্রধানমন্ত্রীকে দেখতে হচ্ছে। কেন বলুন তো রাহুল গান্ধী এতটা জনপ্রিয়তা পেল? কেন, কি কারণে? কারণ যে সমস্ত মুসলমানদের কথা ছেড়েই দিন, মুসলমানদেরকে কংগ্রেসও 70 বছরে কিছু করেনি। আমাদের পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের আমলেও মুসলিমরা সংখ্যার অনুপাতে ভাগিদারি বা সংখ্যার অনুপাতে তারা তাদের চাকরির জায়গায় বলুন, নেতৃত্বের জায়গায় বলুন, শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে তাদেরকে এগিয়ে দিতে পারেনি। বামেরাও যত কথাই বলুক না কেন, 34 বছরে ওই পশুপালন মন্ত্রী আর 1-2টো মন্ত্রিত্ব ছাড়া সেভাবে সংখ্যার অনুপাতে, বাবা সাহেব আম্বেদকর যে বলেছিলেন সংখ্যার অনুপাতে ভাগিদারি, সেটা বামেরাও দেয়নি। তৃণমূল তো ডাইরেক্ট দুধেল গাই বলছে। আপনি রাজ্য কংগ্রেস দেখুন, সেখানেও সংখ্যার অনুপাতে সংখ্যালঘু মুসলিমদের এখনো পর্যন্ত, যে নতুন যে রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, তার নেতৃত্বে এখনো পর্যন্ত সংখ্যার অনুপাতে সংখ্যালঘু মুসলিমরা জায়গা পায়নি, নেতৃত্বের জায়গা। কিন্তু মুসলিমরাই সব জায়গায় গিয়ে 34 বছর তারা বুথে ভোট করিয়েছে, ঝান্ডা বেঁধেছে। ইন্ডিয়া জোট, রাহুল গান্ধীর যে প্রোগ্রাম, সেখানেও একই ব্যাপার। কিন্তু আমি যে কথা আপনাদেরকে বলতে চাইছিলাম, যে দেশের সাধারণ মানুষ, দেশের খেটে খাওয়া মানুষ, দলিত শ্রেণীর মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এবং আপনারা যদি দেখেন সমগ্র দেশবাসী কিন্তু আজকে বিরক্ত বিজেপির প্রতি। তাই রাহুল গান্ধী, যাকে পাপ্পু বলে মিডিয়া হাজার হাজার কোটি টাকা খরচা করেছিল, সেই রাহুল গান্ধী আজকে ভারতবর্ষের বিরোধী দলনেতা। সেই রাহুল গান্ধী আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে যখন কথা বলেন, তখন দেশের প্রধানমন্ত্রী তার চোখের দিকে তাকাতে সাহস পান না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর বক্তব্যের সঙ্গে অধিকাংশ সময়, বক্তব্যের সময় রাহুল গান্ধী যখন বক্তব্য দেন, অধিকাংশ সময় অমিত শাহ, নরেন্দ্র মোদী, তাদেরকে কিন্তু পার্লামেন্টের মধ্যে দেখা যায় না। কারণ রাহুল গান্ধী যে প্রশ্ন তুলছেন, রাহুল গান্ধী যে সাধারণ মানুষের কথা বলছেন, রাহুল গান্ধী যে ন্যায়ের কথা বলছেন, আর সব থেকে বড় কথা রাহুল গান্ধী কি বলেছে জানেন? রাহুল গান্ধীর সব থেকে বড় কথা হলো যে আপনার নফরত কি বাজার মে মোহব্বত কি দোকান। এই যে ঘৃণার একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, মুসলমানদেরকে মারো, মুসলমানরা গরুর মাংস খায়, মুসলমানরা বন্দে মাতরম বলে না, মুসলমানরা দেশপ্রেমিক নয়, মুসলমানরা পাকিস্তান জিতলে বাজি ফাটায়। এই যে প্রোপাগান্ডা, এই যে চক্রান্ত, এই যে নোংরামি, এর বিরুদ্ধে রাহুল গান্ধী বলেছিলেন কর্ণাটক ভোটের আগে যে ঘৃণার বাজারে ভালোবাসার দোকান। আর কর্ণাটকের মানুষ সেই ঘৃণার দোকান বন্ধ করে দিয়ে ভালোবাসার দোকান খুলেছিলেন। একই রকম ভাবে আমরা দেখেছি মহারাষ্ট্রে লোকসভার রেজাল্ট, তারপরে বিধানসভার রেজাল্ট আপনারা দেখুন। বিহারে একই রকম অবস্থা। সেখান থেকেই রাহুল গান্ধী তিনি তথ্য দিয়ে 1 ঘন্টার বেশি সময় ধরে সাংবাদিক বৈঠক করে সেখানে কিন্তু তিনি ভোট চুরির অভিযোগ করেছেন।
যে ভোট চুরির অভিযোগ তিনি তুলেছেন, যে মৃত ভোটার যাদেরকে নির্বাচন কমিশনার মৃত বলে ঘোষণা করেছিল এসআইআর এর মাধ্যমে, সেই মৃত ভোটারদের সঙ্গে রাহুল গান্ধী তিনি দাঁড়িয়ে চা খাচ্ছেন বিহারে। ভাবুন আপনারা। আর আজকে গদি মিডিয়া, যাদেরকে বিরোধীরা মোদি মিডিয়া বলছে, এই গদি মিডিয়া যাদেরকে মোদি মিডিয়া বলা হচ্ছে, সেই বিজেপির সমর্থক মিডিয়ারা আজকে কিন্তু তারা এই সত্য বিষয়গুলো দেখাচ্ছে না। রাহুল গান্ধী তোলপাড় সৃষ্টি করলেন ভোট চুরির অভিযোগ তুলে, কিন্তু মিডিয়াতে সেই প্রচার কোথায়? কেন মিডিয়া সেই প্রচার দেখাচ্ছে না? রাহুল গান্ধী তিনি এসআইআর এর বিরোধিতা করছেন, তিনি তথ্য দিয়ে ইনফরমেশন দিয়ে কথা বলছেন, তারপরেও গদি মিডিয়া সেভাবে দেখাচ্ছে না। রাহুল গান্ধী আজকে বিহারে তিনি যাত্রা করছেন। প্রথমে তিনি করলেন ভারত জোড়ো যাত্রা, তারপরে তার জনপ্রিয়তা কিভাবে বেড়েছে আপনারা দেখেছেন। কয়েক হাজার কিলোমিটার রাস্তা তিনি পায়ে হেঁটে গেলেন। শুধু কি কংগ্রেসের কর্মী সমর্থকরা না, সাধারণ মানুষ তারাও কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে পায়ে পা মিলিয়েছিলেন। তারপর শুরু করলেন ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেখানেও লক্ষ লক্ষ মানুষের যাত্রা। তারপরে তিনি শুরু করলেন বিহারে ভোটার অধিকার যাত্রা, সেখানেও আমরা দেখছি দলিত মানুষ, আদিবাসী মানুষ, সংখ্যালঘু মুসলিম মানুষ, এসটি এসসি ওবিসি থেকে শুরু করে সমস্ত পিছিয়ে পড়া এবং পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা সমাজের মানুষজন কিন্তু রাহুল গান্ধীর এই যাত্রায় পা মেলাচ্ছেন। রাহুল গান্ধীকে তারা শুভেচ্ছা জানাচ্ছেন, রাহুল গান্ধীকে স্বাগত জানাচ্ছেন, রাহুল গান্ধীর কাছে তারা তাদের ক্ষোভের কথা বলছেন, দুঃখের কথা, দুর্দশার কথা বলছেন। আজকে প্রায় 12 বছরের কাছাকাছি আমাদের দেশে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী। ইতিহাস সৃষ্টি করেছেন তিনি, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। লাল কেল্লা এ নিয়ে কয়েকবার তিনি বক্তব্য দিলেন, তাতে কোনো বিষয় নেই নয়, কিন্তু প্রধানমন্ত্রী একটা প্রেস কনফারেন্স কেন করতে পারলেন না? তিনি রাবিশ কুমার, অভিষেক শর্মা, সাক্ষী যোশী, অজিত আঞ্জুম, ধ্রুব রাঠিদের মতো নিরপেক্ষ দক্ষ সিনিয়র সাংবাদিকদের মুখোমুখি একবারও হতে পারলেন না। তাদের প্রশ্নের জবাব তিনি কেন একবারও দিতে পারলেন না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর মতো কেন মানুষের সঙ্গে মিশে মানুষের সমস্যার কথা তিনি তুলে ধরতে পারছেন না? এই প্রশ্ন কিন্তু মানুষ করছে, এই প্রশ্ন কিন্তু উঠছে। অর্থাৎ এখান থেকে কিন্তু খুব পরিষ্কার হচ্ছে রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে, কংগ্রেসের জনপ্রিয়তা বাড়ছে। শুধু কি কংগ্রেস, ইন্ডিয়া জোট, ইন্ডিয়া গঠবন্ধন। হ্যাঁ, আপনি যদি দেখেন তৃণমূল কংগ্রেসের অনেক দুর্নীতি সামনে এসছে, এখনো পর্যন্ত কোর্টে মামলা চলছে। একটা পুরো শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষা দপ্তর কিভাবে দুর্নীতি হয়েছে এটা মানুষ দেখেছে। রেশনের দুর্নীতি মানুষ দেখেছে। রেশন মন্ত্রী তিনিও ইডি সিবিআই হেফাজতে ছিলেন, জামিনে ছাড়া পেয়েছেন। সারদা নারদা সবকিছু মানুষ দেখেছে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির দুর্নীতি মানুষ দেখেছে। লালু প্রসাদ যাদবের যে দল, তেজস্বী যাদবদের দুর্নীতি, বিভিন্ন রকম গুন্ডাগর্দি সামনে এসছে। কিন্তু তারপরেও দেশের সংবিধান বাঁচানোর স্বার্থে, দেশের ধর্মনিরপেক্ষতা বাঁচানোর স্বার্থে, দেশের গণতন্ত্র বাঁচানোর স্বার্থে, সামগ্রিকভাবে দেশকে বাঁচানোর জন্য ছোট ছোট আঞ্চলিক দলগুলোকে নিয়ে কংগ্রেস যেভাবে নেতৃত্ব দিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে একটা নতুন ভারত তৈরি করার লক্ষ্যে, এবং তেজস্বী যাদব তো বলেই দিয়েছেন যে পরবর্তী আপনার লোকসভা ভোটে সেখানে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করা হবে, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হবে। আমার তো মনে হয় যে তৃণমূল কংগ্রেস, বামেরা এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে তাদেরকে সাপোর্ট করা উচিত। কারণ রাহুল গান্ধী একটা মুখ, ফ্রেশ মুখ, যিনি কিনা রাজনীতির জন্য, তার পরিবার একেবারে দেশের জন্য, রাজনীতির জন্য, দেশের মানুষের জন্য, মানব সেবার জন্য তারা নিজেদেরকে উজাড় করে দিয়েছে। একজন যুবক, 55 বছর বয়সের একজন ছেলে, সে কিভাবে দেশের মানুষের কথা বলছে। রাহুল গান্ধী সব থেকে বিশ্বস্ত মুখ, এমনটাই দাবি করছে দেশের মানুষ, দেশের একটা অংশের মানুষ। আজকে দেখবেন রাহুল গান্ধী, কংগ্রেসের সমর্থকরা তো বলেন যে নরেন্দ্র মোদীর সাহস আছে, রাহুল গান্ধীর চোখের দিকে চোখ রেখে কথা বলবেন। নরেন্দ্র মোদীর সাহস আছে রাবিশ কুমারের মতো সাংবাদিককে ইন্টারভিউ দেবেন, প্রশ্নের মুখোমুখি হবেন। না, তিনি অক্ষয় কুমারকে ডেকে এনে তার বাসভবনে অক্ষয় কুমার প্রশ্ন করছে, আচ্ছা মোদিজি, আপনি আমটা চিবিয়ে খান না চুষে খান, খোলা ছাড়িয়ে খান না খোলার ভিতর থেকে পাইপ ঢুকিয়ে চুষে খান? মানে এটা প্রশ্ন। আজকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে কেন ভয় পাচ্ছেন, কেন বারবার অমিত শাহদেরকে তিনি বাড়িয়ে দিচ্ছেন, এই প্রশ্ন কিন্তু উঠছে। রাহুল গান্ধীর যে ভোট অধিকার যাত্রা, রাহুল গান্ধী যে অভিযোগ তুলেছেন যে ভোট চুরি করে বিজেপি বারবার ভোটে জিতছে, নির্বাচন কমিশনার বিজেপির হয়ে কাজ করছে, এ বিষয়ে নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে যারা আমাদের ভিডিও দেখবেন আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।